আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি পড়াশোনার জন্য কাফেলার সাথে রওনা করছেন। প্রতিপদে ডাকাত, তো সে তো ছোট বাচ্চা, ডাকাতরা যার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে। এখন ডাকাতের সর্দার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ প্রশ্ন করছে, তোমার কাছে কিছু কিছু আছে? বলে হ্যাঁ আছে। সে একেবারে গাঠি বস্তার ভিতর থেকে যা কিছু আছে বের করে দিচ্ছে। ডাকাতের সর্দার বলছে, আমি তো তোমার কাছে কিছু চাই নাই, শুধু জিজ্ঞাসা করছি কিছু আছে কিনা, তুমি না বললেই তো পারতে, আমি তো ছোট বাচ্চা, আমি তো খোঁজও করি না তোমার কাছে, তুমি তো না বললেই পারতে। সে জবাবটা কি দিয়েছে? আম্মা নিষেধ করছে মিথ্যা কথা বলতে, আম্মা নিষেধ করছে, এর জন্য বলিনি। কি বুঝলেন? পারিবারিক শিক্ষা, ছোটবেলার শিক্ষা। মিথ্যা, শুধু মিথ্যা আর মিথ্যা। বয়ানে উঠে মিথ্যা কথা বলি, ওয়াজে উঠে মিথ্যা কথা বলি, দর্শের মধ্যে মিথ্যা কথা বলি। তার মানেটা কি? আমাদের থেকে আল্লাহর ভয় আস্তে আস্তে একেবারেই দূর হয়ে গেছে। অধিকাংশ মানুষের মধ্যে আল্লাহর ভয় বলতে এখন আর কিচ্ছু নাই। যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা কথা বলতে পারে? এটা ডাইরেক্ট মুনাফিকের আলামত। যখন আমানত রাখে, খেয়ানত করে। আমানতের কি করে? খেয়ানত করে। এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়াইন সাল্লাহু সামা, ওয়াইন সাল্লাহু সামা। এই যাদের মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ যাদের মধ্যে আছে, ওয়াইন সাল্লাহু সামা, সেই ব্যক্তি যদি নামাজও পড়ে, কি পড়ে ভাই? রোজাও রাখে, তারপর সে মুনাফিক। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি মিথ্যা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তি ওয়াইন সাল্লাহু সামা, যদি নামাজও পড়ে, রোজাও রাখে, তারপর সে মুনাফিক। এখন বলেন তো, আমরা এখানে কয়জন মুমিন, কয়জন মুনাফিক বলেন? আল্লাহ। সবার তো টুপি আছে ঠিক, দাড়ি তো ঠিকই আছে, লম্বা জামাতও আছে, হ্যাঁ, কিন্তু মুনাফিক কয়জন, মুমিন কয়জন? আল্লাহ। হ্যাঁ, এত কঠিন মাসালা। আখলাকি হই ভাই, আখলাকি হই। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একেবারে পবিত্র, সাক্কা, পরিষ্কার কলবের বাহিরে কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না। তো আল্লাহ, কোনো কিছু আপনাকে উপকার করতে পারবে না। কাজে যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা অপবাদ দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দিবেন এবং অপমান অপদস্থ করবেন, এবং কিয়ামতের ময়দানে আপনাকে ভোগ করতে হবে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। এর জন্য আমরা মিথ্যা থেকে নিজেকে বাঁচায় রাখি, মিথ্যা বলবো না। কি কথা ঠিক না? চরমনার সাথে যারা জড়িত আছেন, এই মিথ্যা টিথ্যা বলিয়েন না, এই বেহুদা কারোর উপরে অপবাদ দিবেন না, অথেন্টিক দলিল ব্যতীত। কি দরকার আছে কি মিয়া? হ্যাঁ, নিজে বাঁচেন, নিজের চিন্তা করে দিশাপান না আর একজনকে নিয়ে ব্যস্ত হয়ে যান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তো নিজে বাঁচবেন, তারপরে হাল বাঁচাবেন। নিজে কুয়ার মধ্যে পড়ে গেছেন, আরেকজন কুয়ার থেকে বাঁচাবেন কিভাবে? নিজেই গর্তের মধ্যে পড়ে গেছেন, আরেকজনকে গর্তের থেকে তুলবেন কিভাবে? নিজে আগে ইবাদতের মধ্যে মশগুল নাই, নিজে ইবাদতের মধ্যে লিপ্ত নাই, নিজে গুনার থেকে পরহেজ নাই, নিজে আল্লাহর দিকে মনোযোগ নাই, আল্লাহর দিকে ধাবিত হন নাই, আপনি আরেকজন কিনে দাপাদাবি করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছরে মক্কায় কাজটা কি করছেন? কিছু লোক তৈরি করছেন। হ্যাঁ, ক্রিম 13 বছর কিছু ক্রিম পার্সেন্ট তৈরি করছেন। কি কথা ঠিক না?
3% লোকগুলির মাধ্যমে গোটা দুনিয়া বিজয় করছে। এর জন্য কিছু 3% লোকের প্রয়োজন, কিছু আল্লাহ প্রয়োজন, মুস্তাজাবুদ দাওয়া কিছু লোকের প্রয়োজন, যাদের কলবটা মাওলার দিকে ঝুঁকা থাকবে। এরকম কিছু লোকের দরকার রে ভাই। এই আমি আগেই বলছি, ক্ষমতা কামিয়াবির লক্ষণ না। যদি ক্ষমতায় একমাত্র কামিয়াবির লক্ষণ হইতো, আলামত হইতো, তা ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল। গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন গোটা দুনিয়ার বাদশা ছিলেন, আর বেঈমানদের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে 2 জন বাদশা ছিল। মুহাম্মদের মধ্যে 2 জন ছিল কে? একজন যুলকারনাইন বাদশা সিকান্দার, যুলকারনাইন, আরেকজন হলো বাদশা সুলাইমান। আর বেঈমানদের মধ্যে 2 জন, একটা নমরুদ আর বখতে নসর। এই 2 জন ছিল গোটা দুনিয়ার মধ্যে বেঈমানদের মধ্যে বাদশা। তো বাদশাই তো ছিল, কামিয়াব তো হয়নি নাকি ভাই? বাদশা ছিল, কামিয়াবি বাদশাহের মধ্যে না, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। এটা হৃদয়ঙ্গম করেন, কামিয়াবি ক্ষমতার মধ্যে না। ফেরাউন বাদশা ছিল, কিন্তু কামিয়াবি তার মধ্যে না। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা জানেন, কোরআনের মধ্যে আসছে। কামিয়াবি তাদের মধ্যে, কামিয়াবি ওই ফেরাউনের বাদী হিজকিলের মধ্যে। কিসের মধ্যে? হিজকিল ফেরাউনের বাদী ছিল। যখন ফেরাউনের মেয়েকে চুল আশ্রাইতেছিল, চিরুনি পড়িয়া গেছে, বিসমিল্লাহ বলিয়া তুলছে, তাহলে তুমি কি বলিয়া তুললা? এরপর আপনারা জানেন তাকে আগুনে পোড়াইয়া দিছে, হত্যা করছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মেরাজে রওনা করছেন, ঘেরান পেতেছে, ঘেরান। নবী আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল কিসের ঘেরান? এত আতরের ঘেরান কোথা? কিসের ঘেরান? কোন যে ফেরাউন তার ইহুদিকে যে ঈমান আনার কারণে পোড়ায়া দিছে, সেই হাড্ডি গুটি থেকে ঘেরান আসছে। আবার অন্য রাতে বলছে আসহাবুল উখদুদকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে ঘেরান আসতে আসে, অথচ তারা শহীদ হয়ে গেছে, কামিয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে তাদের কবরের থেকে জান্নাতের ঘেরান পেয়েছেন। এইটা কামিয়াবি, এইটার মধ্যে কামিয়াবি।